শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ঠিকই, এখন বাজে হচ্ছে 9টা, কিন্তু ঘুম থেকে উঠেছিলাম আমি 7টা, 7:30 বাজে। কিন্তু উঠলে কি হবে ভাবছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাব, কিন্তু বৃষ্টির কারণে স্কুলে যেতে পারিনি। প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা। আর বারান্দায় এসে দেখি গাছগুলোর আমার কি অবস্থা করে ফেলেছে। এই গাছগুলোর বীজ বুনেছিলাম, সাদা অপরাজিতা, এটার গাছ হয়েছে। আর এটা কি গাছ জানি বলে, হলুদ গ্লাস ফুল কি জানি বলে। এটার একটা ডাল লাগিয়েছিলাম আমি, এটা থেকে 2টা শাক গজিয়েছে। আর এটাও আরেকটা সাদা অপরাজিতা গাছ। এই হচ্ছে বাবার গাছগুলো একদম উল্টাপাল্টা করে ফেলেছে এসে দেখি। আর এটা তো সাদা জবাই, আর লাল জবার মধ্যে 2টা আজকে ফুটে 1-2টা করে 3টা করে ফুটে। বারান্দায় গাছ না, ছাদেও দিতে পারি না, দেই না। কিভাবে যাব এই প্রতিদিন ছাদে আসা যাওয়া, এটা আরেকটা কষ্ট। আর মানে শ্বেত জবাটার মধ্যে একটা ফুটেছে। এই হচ্ছে ব্যাপার। রাস্তার ঘাটের অবস্থা কি কাদা কাদা, কি অবস্থা দেখো। কিন্তু মানে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে মিষ্টি আলুর, এর আগে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম। ওই টগর গাছের মধ্যে টগর গাছটাকে একদম মানে জাপটে ধরেছিল বলে গাছগুলো ফেলে দিয়েছি। কিন্তু একটু একটু শাক না আমি লাগিয়ে রেখেছিলাম, এই যে দেখো। এই শাকগুলো থেকে এখন আবার মানে আলু হচ্ছে। কি সুন্দর না ব্যাপারটা। এই দেখো, আলু হচ্ছে এখন, মানে হচ্ছে, গাছ হচ্ছে। গাছগুলো হলে এগুলোর থেকে আবার মিষ্টি আলু আমরা পাবো। আর এই দিক দিয়ে দেখো আমার মেয়ের একই অবস্থা। এই যে তেরে তেরে কী জানি বলে। এই যে দেখো, এটা কি বলো তো? এটা আমি নিজেও জানি না এটা কি বেঁধে রেখেছে। এটা বেঁধে রাখলে নাকি বৃষ্টি হয়। এখন কালকে রাতে বেঁধে রেখেছে, এখন আজকে দেখি সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে। স্কুলে যাবে না বলে দেখো তো কি ফাঁকিবাজ হয়েছে মেয়েটা। ওকে নিয়ে আর পারলাম না আমি। আর এদিকে আজকে যে মনসা পূজা ছিল সেটা আমার মনেই ছিল না, অনেক কিছু ভুলে যাই ইদানিং। আজকে মনসা পূজা ছিল, মার বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছি। ভাবছিলাম যে হয়তো আমাদের কথা মনেই নেই, ভুলেই গেছে। কিন্তু না, দেখি যে না, সকালবেলা একজনে সে প্রসাদ দিয়ে গেল। দুধ কলা দিয়েছে আর ফল প্রসাদ দিয়েছে। প্রসাদ দিয়ে গেলো। আজকে সকালে নাস্তা বানানোর ঝামেলাটা নেই, কারণ কালকে সেমাই রান্না করেছিলাম, সেমাইও রয়ে গেছে, মুড়ি দিয়ে খেয়ে নিবে। আজকে আর রুটি বানানোর মতো কোনো লাগতেছে না। তো যাই হোক, সকালের নাস্তাটা আগে খাওয়া হোক, তারপর হচ্ছে আবার দুপুরের রান্নার আয়োজন। ফ্রিজে রেখেছিলাম বলে দেখো সেমাইয়ের ঘনত্বটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন বড়দাকে খাবারটা দিয়ে দেবো, বড়দা আবার অফিসে চলে যাবে। ছেলে খাইয়ে গেল। সকালবেলা প্রচুর কাজ থাকে, দেখে ভাববে কী কাজ করো। এখন আমার ভাসুর ঠাকুরকে নাস্তাটা দিয়ে দিই। দিদি আবার গেল পূজা দিতে, তার জন্য ভাসুর ঠাকুর। তো বড়দাকে নাস্তাটা দিয়ে দিলাম, উনি যেহেতু অফিসে যাবে তার জন্য ওনাকে আগে খাবারটা দিয়ে দিলাম। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু। জায়গাটা কত সুন্দর, তাই না? দেখেই মনটা ভরে গেল। কত বড় বড় জাহাজ, ট্রলার, আর নদীর কত ঢেউ, ছোট ছোট ঢেউ। আর হচ্ছে পারিপার্শ্বিক মানে প্রকৃতি, এই দৃশ্যটা দেখে মনটা অটোমেটিক ভরে যায়। আজকে একটা সুন্দর দিন আমার মনে হচ্ছে। তো যাই হোক, নদীর পাড়ে এসেছিলাম। আমরা যে পূজা দিই, পূজার ফুলগুলো বিসর্জন দেওয়ার জন্য এসেছিলাম। এসে একটু হুট করে এখানে দাঁড়িয়ে গেলাম। আর আমি নদীর পাড়ে আসলে একটু দাঁড়িয়ে বসে থেকে তারপর যাই, আমার ভালো লাগে। সবারই ভালো লাগে আমার মনে হয়, নদীর পাড়, প্রকৃতি, এগুলো সবারই ভালো লাগে। আর এদিকে দেখছিলাম ওরা ছোট ছোট ছেলেরা এই নদীতে সাঁতার কাটছে উপর থেকে। এই পার্ক, এটা একটা পার্ক,
পার্কের মতো। এখানে সকালবেলা সবাই হাঁটতে আসে, বসে থাকে বিকেলবেলা, মানে আড্ডা দেয়। এখানে অনেক দোকানপাটও বসে বিকেলবেলা, টিফিন খাওয়া হয়, ফুচকা চটপটি অনেক কিছু বসে এখানে, ছোটোখাটো একটা পার্কের মতো। আর আমি দেখছিলাম যে ওরা এখানে সাঁতার কাটছে, আর একটা বয়স্ক লোক আছে, ও একটা বাচ্চা ছেলেকে দেখছিলাম যে সাঁতার শেখাচ্ছিল। আমার দেখে কি ভালো যে লাগছিল। সেই ছোটোবেলার দিনগুলোতে মনে হয় যে আবার ফিরে যাই। আমরাও এরকম একটা সময় ছিল, কলা গাছের গোলা থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাছ ধরতে যেতাম, সাঁতার কাটতাম, নদীর এই পার থেকে সাঁতরিয়ে ওই পারে যেতাম। আমি একবার নদীতে একটা পুকুরে পড়ে প্রায় ডুবেই যাচ্ছিলাম। তো যাই হোক, ঈশ্বর সহায় ছিল বলে বেঁচে গেছি। তারপর কিন্তু আমার সাঁতার শেখা, তো সাঁতার শিখেছি। এখন কতটুকু পারবো সেটা জানি না, কিন্তু আমার ইচ্ছে করছিল যে না, একটা ঝাঁপ দিয়েই দিই, কিন্তু কি করব, উপায় ছিল না। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছিল, আমার মনটা ভরেই গেল। তো ওরা দেখো কি সুন্দর করে লাফাচ্ছে, ওদের লাফানো দেখে আমার কিন্তু ভয়ও করছিল। তো যাই হোক, দেখে আবার বাসায় চলে আসলাম। নদীর পাড় থেকে এসে আবার দুপুরের রান্নার আয়োজন। তো আজকে আবার খিচুড়ি হবে। ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে, এখন ছেলে মেয়ে বলতেছে খিচুড়ি রান্না করে দেওয়া লাগবে, চিকেন কষা রান্না করে দেওয়া লাগবে। আবার রোদ উঠেছে, কিন্তু এই গরমের মধ্যে খিচুড়ি খেতে কি কারো ভালো লাগে বলো? কিন্তু ওনাদের ভালো লাগবে, বৃষ্টি হলেও তো খিচুড়ি রান্না করতে হবে। তো আজকে খিচুড়িটা আমার দিদিভাই রান্না করবে, যদিও আমি একটু করছি আর কি, যেন পোড়া লেগে না যায়। আর আমি চিকেনটা আজকে শুধু রান্না করব, অনেকদিন ধরে রান্না বান্না করাই হয় না বলতে গেলে। এদিক দিয়ে খিচুড়ি হতে হতে আমি চিকেনটাও রান্না করে নিই, দুই চুলায় একসাথে হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আজকে বেটে দিয়েছি যেহেতু কষিয়ে রান্না করব। আর হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আরে পেঁয়াজ আদা রসুন আমার তেলে কষানো হয়ে গেছে। এখন হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়াটা দিয়ে দিলাম। এটাও মানে আমি জল ছাড়াই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব চিকেনটা। এখানে জিরা বাটাটা দেইনি, আমি জিরা বাটাটা পরে দিব, অর্ধেক যখন কষানো হয়ে যাবে তখন। প্রচুর রোদ উঠতেছে, তার মধ্যে নাকি খিচুড়ি। ছেলে মেয়ে মাঝে মধ্যে এরকম যন্ত্রণা করে না, আমার মাঝে মধ্যে রাগ ধরে যায়। কী করবো, ওদের সাথে তো আর রাগ করে পারবো না, করে দিতে হবে, খেতে চেয়েছে। মশলাটা এভাবে একটু কষিয়ে নেব, তেলে একটু ঢেকে দিব। চিকেনটা কষানো হয়ে গেছে, পুরোটা হয়নি, অর্ধেক কষানো হয়েছে। এখন দিয়ে দিব জিরা বাটাটা। জিরা বাটাটা দিয়ে মাংসটার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই আমার চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খিচুড়ির সাথে আজকে এই ছিল মেনু। খিচুড়ির সাথে চিকেন কষা, ডিম ভুনা, কালিজিরা ভর্তা আর হচ্ছে চাটনি। এই ছিল আজকে দুপুরের মেনু। তো চিকেনটা আজকে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা সবাইকে।